কার কাছে আমরা নিরাপদ? কারো কাছে একজন বিধবা বা ডিভোর্সি নারী নিরাপত্তা স্বামী ছাড়া। মানুষ সবাই মিলে যদি কেউ আবার 10 টাকা করে হেল্প করে, আমার এই প্রতিবেদন ভিডিও দেখে আমার মনে হয় আমার একটা ঘর উঠানোর জন্য কোনো কষ্ট থাকবে আমার মনে হয় না। এই জগতে একটা সংসার একটা পুরুষ দায়িত্ব নিয়ে হিমশিম খায় চালাইতে পারে না। বর্তমানে আমরা যে যুগে আছি, আমি একজন নারী হয়ে 2টা বাচ্চা পালা, খাওয়া, পড়া, লেখা আমি যথাসাধ্য চেষ্টা করি। তাহলে আমার কতটা কষ্ট হয় একটা লোক যে সংসার চালায় ঠিক সেই বুঝবে আমার কতটা টাফ হয়। আমার রাতে ঘুম হয় না, প্রতিদিন আমার মানুষের বাসায় কাজ করতে হয়, কিন্তু রাত হলে আমার এই টেনশনে ঘুম আসে না। কোন টেনশনে আপু? আমি কিভাবে সমাজে বাঁচবো, কিভাবে মেয়েদের মানুষ করবো, সারা জীবন কি আমি ঢাকা থাকতে হইব? আমার কি একটা ঘর কখনোই হবে না? আদৌ সামর্থ্য আমার হবে কিনা? কেউ কি এখন আশ্বাস দিয়েছে যে ঘর করার মতো? না, গ্রাম অঞ্চলে মেম্বার চেয়ারম্যানের কাছে যদি সরকারের মাধ্যমে চাই, ওরা 50-60 হাজার করে টাকা চায়, কিন্তু আমি তাদের কোথা থেকে টাকা দিব? আমার তো অত টাকা নাই। দেখা যায় আপনি যদি বিয়ে করেন তবে তো আপনার শ্বশুর বাড়ি হচ্ছে, আপনার স্বামীর ঘর হচ্ছে, আপনাকে ঘর বাড়ি দিবে দিয়ে না, দিতেছে। আর দিবে না। যদি কোথাও এরকম একটা ডিসিশন নেই, তারা আমাকে আর ওইটা দিবে না। ও মানে আপনি বিয়ে করলে আপনার শ্বশুর বাড়িতে যে জায়গাটা পেতেন সেটা দেবে না? আমার মেয়েরা যদি পেয়ে থাকে ওটা দিবে, কিন্তু আমার আর ওইখানে থাকা হবে না। এটাই তো স্বাভাবিক না আপু? কোনো শ্বশুর বাড়ি থেকে মেনে নেয়, দিবে না, না নেওয়াটাই স্বাভাবিক। আর আপু আমি বিয়েই বা কেন করবো? কারো সন্তানকে এই যুগে এসে কেউ মেনে নেয় না। মানুষ নিজের সন্তান দিয়েই ভরসা পায় না, আর অন্যের জন্ম দেওয়া সন্তান আরেকজন কিভাবে মেনে নিব? এটাই তো অস্বাভাবিক। মেনে নিতে চাইলেও দেখা যায় সাময়িক আপু আবেগে। হয়তো আবেগের বয়সে 2 বছর 6 মাস, তারপরে এই আবেগ থাকে না। যখন সে বাস্তবে মুখোমুখি হয় তখন আর ভালো থাকা যায় না। কথাটা আপনি একদম বাস্তবসম্মত বলেছেন। সবাই বলে যে আবেগ দিয়ে তো আপু জীবন চলে না, বাস্তবটা খুবই কঠিন। বাস্তবে যে যুদ্ধ করে বাঁচতে পারে সে হচ্ছে প্রকৃতির মানুষ। আবেগ দিতে তো টাকা লাগে না আপু, বিবেক দিয়ে চলতে গেলে তো অনেক শ্রম লাগে, টাকা লাগে। কে দিবে আমাকে এই ভরসা? আদৌ কারো এরকম বিশ্বাস আমার হয় না যে কেউ দিতে পারবে। সবার কাছে আমার একটা অনুরোধ, যদি সবার আমার এই ভিডিও ভালো লাগে, আমার বিয়ের প্রয়োজন নাই, আমার সবাই মিলে হেল্প করুক, আমি একটা ঘর যেন তুলতে পারি। এটা আমার দর্শকদের প্রতি উদ্দেশ্য করে মানে বলা হইলো, রিকোয়েস্ট হইলো সবার কাছে। আপনাদের নাম্বারটা কি আমরা সরাসরি দিয়ে দেব, নাকি যে আপনাকে শুধুমাত্র হেল্প করবে আমাদের মাধ্যমে দিব? আপু এখন আপনাদের যেটা ভালো হয়, কিন্তু আমার নাম্বার যদি দিয়ে দেন, আমি এখানে ভিডিওতেই বলে দিই, কেউ যদি আমাকে কোনো বাজে প্রস্তাব বাজে মন্তব্য করে, তাহলে আমি তাকে ব্লক করে দিতে পারি সিম থেকেই। কিন্তু এমনটা না কেউ যদি বলে না ডিরেক্ট আমার গার্জিয়ানের সাথে কথা বলবে বা আদৌ সে গার্জিয়ান নিয়ে আবার কোনো রিস্ক নিতে পারবে, সেটা হচ্ছে আলাদা হিসাব। যার তার সাথে তার শুধু শুধু কথা বলে আমার লাভ নেই। জি জি, আপনার গার্জিয়ান বলতে এখন কে কে আছে? আমার আম্মু আছে। মা আছে? হ্যাঁ। বাবা আছে? না, আমার বাবা নেই, আমার বাবা আমার ছোট রেখে মারা গেছে, তখন আমার 4 বছর বয়স। আপনার এখন গ্রামের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর, আর শ্বশুর বাড়ি হচ্ছে রাজবাড়ি গোলন্দ। এখন স্বামী মারা গেছে, আপনার তো শ্বশুর বাড়ি বলতে আর জায়গা নেই, আছে? গেলে মানে দেখে কেউ, তার সবসময় দায়িত্ব নেয় না। ওই যে বললাম না, 10 মিনিটের দায়িত্ব সবাই নেয়, ওরকম 10 দিনের দায়িত্ব সবাই নিবে। তো আপনার শ্বশুর আছে? হ্যাঁ, আমার শ্বশুর আছে। সে কি আপনাকে কোনো সে দায়িত্ব? কোনো কাজ কাম করতে পারে না, করেও না, সে বসেই খায়, ছেলেরা চালায়। আপনার স্বামী কি কাজ করতো? উনি দর্জির কাটিং মাস্টার ছিল।
তার কি কোনো রোগ আগে থেকে ধরা না, পড়েছিল? তাও হঠাৎ করে উনি স্ট্রোক করে 18 দিন হসপিটালে ভর্তি ছিল, 19 দিনের দিন উনি মারা যায়। ইন্নানিল্লাহ। সে কি কোনো সম্পত্তি করে থুয়ে যেতে পারেনি আপনাদের জন্য? যেটা করে রেখে গেছে আপু, ওনার তো ব্রাদারি ভাগ আছে, তেমন কিছু আমরা পাবো না, খুব সীমিত পেলেও মেয়েরা আমি পাবো না। আমি যাই যে কষ্ট করি, শ্রম দেয় আপু, আমার কি লাভ আছে বিনিময়? কিছুই নেই আমার। একটা মেয়ের দিন শেষে গোরস্থান ছাড়া কোথাও জায়গা থাকে না। সে যত যুদ্ধ করুক আর যত কষ্টই করুক, স্বামী যদি না থাকে তাহলে কবরটা কোথায় হবে একটা মেয়ের, তো সেটা নিয়েও একটা এটাও নিয়ে দুশ্চিন্তা থাকে দ্বিধা দ্বন্দ্বে মানুষ পড়ে যায়। যে কোথায় কবর থাকবে মেয়েটির। বাস্তবে তো একটা মেয়ের কোনো ঘর বাড়ি থাকে না, আর আবার তো নাই বললেই চলে। তার স্বামীর বাড়িও নাই, বাবার বাড়িও নাই। একটি বাড়ি কি আপনার সুখ এনে দিতে পারবে? আপু সুখ না দিলেও আমি নিরাপদ থাকবো, ওখানে আমার বাসর থাকবে, সবাই থাকবে, আমাকে একটু হলো দিন শেষে তারা সেফটি দিতে পারবে। কিন্তু এরকম দৌড়াদৌড়ির উপরে মানুষ, আজকে বলবো ওই কথা, ও বলবো ওই কথা, এর চেয়ে আমি সেফটি না। এত ভালো মানুষ কি পৃথিবীতে আদৌ আছে যা আমার দায়িত্ব নিয়ে আমার সেফটি রাখবে? না আপু, হয় না, এটা কোনোদিনও সম্ভব না। আপনি একটু নিরাপত্তা চাচ্ছেন, সব কথার মূল কথা। জি আপু, আমি একটু নিরাপত্তা চাই, যে ঘরে আমি দিন শেষে ঘুমাইলে আমার মনে হয় আমি একটু শান্তি পাইছি, কোনো টেনশন থাকবে না আমার। শ্বশুর বাড়িতে যাচ্ছি তাও যে খুব ভালো তাও না, কারণ স্বামী ছাড়া মানুষ শ্বশুর বাড়িতে কতটা ভালো থাকে যে হয়েছে সেই ভালো জানে। বর্তমানে তো দেখা যায় যে মা ভক্ত ছেলেদের কাছে যদি কোনো মেয়ে পড়ে তাহলে সেই তো তো ভালো স্বামী থাকে না। থাকলেও ভালো থাকে না। আর আমার তাই, তাহলে আমি কিভাবে ঠিক আছি এটাই বোঝেন আপনারা। তাও একদিন আর 2 দিন না, বিগত 6 বছর শেষে সাথে পড়তেছে। 6 বছর কতটা ধৈর্য ধরে থাকতে হইলে মানুষ শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে থাকে। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমার আরো ধৈর্য দাও, আমি আরো ধৈর্য ধরবো, সমস্যা নেই। আপনার পৃথিবীতে কেউই নেই। আমার কেউই নেই, আমি আমার আল্লাহ ছাড়া আমি কেউ, আমার কেউই নেই। দিন শেষে সাহস বা শক্তি ভরসা দেওয়ার মতো আমার কেউই নেই। আমার মা, সেও এখন আমার জন্য গার্মেন্টসে চাকরি করে খায়, আপনার মা আপনার জন্য গার্মেন্টসে চাকরি করে? কারণ ভাইরা ওইভাবে যার যার মতো, বড় ভাইটা প্রতিবন্ধী, মেজো ভাইটা অটো চালায়, সে তার আমার দেখতে পারে না। আমি যদি আমার মার বাড়িতে বেড়াতে যাই, ভাই বউ কয়দিন ভালো চোখে দিব, আর মা যদি চাকরি করে মা তো আর খেদাই দিব না। আমার মা তো বয়স হয়েছে, আমার মার কত চাকরি করবো। আপার এই কান্না দেখে যদি কারো হৃদয় না গলে, আসলে সে হৃদয়হীনের মতনই একটা কথা। আমরা মানুষ হয়ে যদি মানুষের মতো ব্যবহার না করতে পারি, আসলে আমরা অন্তত ভেবেছিলাম যে আপার প্রতিবেদনটার পর আমরা তার একটু মুখে হাসি দেখতে পারবো, অন্তত তার সমস্যাটা আর থাকবে না। কিন্তু খুবই দুঃখজনকভাবে বলা যায় যে আসলে বর্তমানে সব সুন্দরের পূজারী। যেখানেই দেখবে সুন্দর, তাদের কোনো ঘটনা থাকা লাগে না, চোখের কান্না থাকা লাগে না, হাজার হাজার মানুষ চলে আসে। আর আমরা যাদের প্রকৃত অর্থে, আমাদের আমাদের দুঃখজনকভাবে বলা লাগছে, যারা আমরা প্রকৃত অর্থে হচ্ছে এরকম অসহায় ব্যক্তিগুলোকে পাই, আমরা আশাহত হয়ে যাচ্ছি। মানুষের বিবেক কি এতটাই নিচে নেমে গেছে যে যেখানে সুন্দর মেয়ে কথা বলে শুধুমাত্র বলবে আমি সমস্যা আছি, হাজার হাজার ছেলেরা দাঁড়ায় থাকবে যে আমি সাহায্য করব, আর সেখানে এত কষ্টে থাকা, কান্না করতে করতে মানুষ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে একেবারে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত পরিমাণ সাহায্যের হাতটা পাচ্ছি না। কোনো হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে এদের পাশে দাঁড়াবেন অন্তত পক্ষে। আর যদি না পারেন, আপনার সামর্থ্যবান হোক বা না হোক, আপনারা একটি শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে আপুটি পৃথিবীতে এত কোটি মানুষ সবাই মিলে যদি কেউ আমার 10 টাকা করে হেল্প করে, আমার এই প্রতিবেদন ভিডিও দেখে, আমার মনে হয় আমার একটা ঘর ওঠানোর জন্য কোনো কষ্ট থাকবে আমার মনে হয় না।
একজনের পক্ষে তো সম্ভব না, সবাই মিলে করলে আমার মনে হয় না আমার কোনো অসুবিধা থাকবে। আপু অনেক সুন্দর কথা বলেছে। 10 টাকা কেন, 1 টাকা করেও যদি দেয় তাহলে আপনার আর হচ্ছে কোনো সমস্যা থাকে না, ঘরের জন্য একটা নিরাপত্তা আপনি ব্যবস্থা পেয়ে যান। দিনে আমি সারাদিন মানুষের বাসায় কাজ করি, রাতে এসে যদি নিরিবিলি আমি মনে হয় না এই ঘরে শুইলে আমার কোনো বিরক্ত নাই, কেউ বিরক্ত করবো না, কেউ জ্বালাইবো না, দিন শেষে কেউ বলবো না এখান থেকে চলে যাও। সেখানে আমি মনে হয় দিন শেষে একটু আরামে ঘুমাইতে পারবো। আমি তো এখন রাত্রে ঘুমাতেই পারি না। আচ্ছা আপু, আমি দেখলাম যে আপনি আপনার ঘরে ঘুমান না, আপনি আপনার পাশে বান্ধবীর সাথে ঘুমান। এটার ঘটনাটা কি? আপু আমার ঘরে একা শুইলে ঘুম আসে না, ভয় লাগে। বিভিন্ন টেনশন করতে করতে আমি ইদানিং বর্তমানে খুব অসুস্থ। ওর কাছে শুইলেও দামকি দিয়ে হয়তো খাওয়ায়, আমি বেশিরভাগই আমি ওর কাছেই খাওয়া দাওয়া করি। শত খাইলেও আমার জোর করে খাওয়ায়। ওর কাছে শুইলে হয়তো দামকি দিয়ে ঘুম পাড়াইবো, যে ঘুমা চিন্তা করিস না, যার আল্লাহ আছে তার সব আছে, একদিন সবাই সব সমাধান হইব। তো ভাইয়া বললে কি হইব, যার জন্য আপু আমি ঘরে থাকি না, আমি বান্ধবীর রুমে বেশি থাকি। আপনি নিরাপদ মনে করেন না ঘরটিকে? এটা আপু আসলে একটা মানুষের যদি সমস্যা না থাকে, কেউ কিন্তু এতক্ষণ যাবৎ কান্না করে এত কষ্টের কথা বলতে পারে না। অনেকেই বলে যে ভুয়া ভুয়া, আপনারা দেখেনি তো ভুয়া লোকের। যাদের ভুয়া তারা যদি সামর্থ্য থাকে বা সম্ভব হয় এসে যাচাই করুক, আমার কোনো আপত্তি নাই। আর আমি ভুয়া থাকলে তো আমার যাচাই করলে সমস্যা আছে, তারা নিজে এসে যাচাই করে দেখ, আমার কোনো আফসোসও নেই, আপত্তিও নাই। তারা নিজ চোখে দেখে আমার হেল্প করুক, সমস্যা নেই আমার। আসলে প্রতিটা প্রশ্নের উত্তরই আপু নিজের ভিতরেই কনফিডেন্সলি বলে দিচ্ছে। যাক, আমরা যদি তাদের কষ্টের কথা শুনি আমরা শেষ করতে পারবো না। হয়তো এটা সবাই বলাটাই স্বাভাবিক যে ভুয়া, কারণ আপু কিছু কিছু মানুষের কারণে মানুষ একজন ভুল করলে 5 জন এটার ভুক্তভোগী হয়। জি আমি জি হয়তো তাদের একজন, হয়তো তারা এরকম ভুক্তভোগী হয়েছে, এই জন্য কাউকে বিশ্বাস, মানুষ মিথ্যাটাকে সত্য মনে করে আগায়, কিন্তু পরে এটা মিথ্যা প্রমাণিত হইলে সত্যটাকেও মিথ্যা মনে হয়, এটাই স্বাভাবিক। মানুষ সেফটি কোথায়, কোন সাহস একজন হেল্প করতে আসবে। আমরা যদি আপু কোথায় আছে বর্তমানে তার ঘরটি যদি আমরা দেখি, কতটুকু ঘরের ভিতর সে আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এতটুকু ঘর এবং বিছানা সহকারে যদি আমরা বিছানাটা দেখি যে কতটুকু মানুষ থাকতে পারবে। তার যদি স্বামী থাকে এই ঘরের ভিতরে, আমরা কোনো জামা কাপড় দেখতে পাচ্ছি না তার স্বামীর, এবং হচ্ছে কোনো পুরুষ লোকের কোনো কিছু নাই। এই যে তাদের বিছানাটা দেখুন, এখানে একজন মানুষ ঘুমালে তার 2টা বাচ্চা নিয়ে ঘুমাইতেই অসুবিধা হয়ে যায়। একদম সম্পূর্ণ খালি একটি ঘর। এখানে আসলে মানুষ কোন দিকটা দেখে ভুয়া বলবে সেটা আমার জানা নেই। আমি বাড়ি থেকে কিছু কাঁথা বালিশ কাপড় চোপড় আনছিলাম, এই বস্তিতে আগুন লাগাতে, সেটাও আমার পুড়ে গেছে। এখন আবার যে যেভাবে দিচ্ছে আমি এভাবেই চলতেছি। আর কত কান্না দেখবো যেখানে আপু? আছিলাম সেখানে আগুন লেগে ঘরটা পুড়ে গেছে। ওটা কি নিজের ঘর ছিল? না না, পুরোটাও ভাড়া ছিলাম। আপনি ওই ঘরের কথা ভেবে কান্না করতেছেন কেন? ওই যে ওইখানে জিনিস ছিল তাই? ওখানে আমার হাজবেন্ডের স্মৃতি ছিল অনেক কিছু আমার কাছে, যেগুলো আমি হারাই ফেলেছি। শত চেষ্টা করলে আমি আর ফেরত পাবো না। স্বামী নেই, কিন্তু স্বামীর স্মৃতির জন্য আপনার খুবই মূল্যবান জিনিস ছিল, যেটা বুকে নিয়ে আপনি কান্না করতেন। সেই কান্না কি নিয়ে কান্না করবেন, কি বুকে নিয়ে কান্না করবেন, সেটাও আপনার কাছে নেই। আমরা এই বোনটিকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আসলে এই বোনের কান্না
আসলে এই বোনের কান্না শেষ হওয়ার মতো না। আমরা যতই কথা বলি না কেন, আমরা শেষ করতে পারবো না। তার জীবনের ইতিহাস আমরা শেষ করতে পারবো না। এই যে যে 25 বছর ধরে সে যা কষ্ট করতেছে, সেটা তো 20 মিনিটে বলা সম্ভব না। তার জীবন সেই আমার জানে। বাবা নাই, আমি বুঝের পর থেকেই বাবা ছাড়া। একটা মানুষের সমাজে বাবা না থাকলে কতটা কষ্ট হয় শুধু সেই ভালো জানে। না লোকের কাছে সমাজে দাম পাওয়া যায়, কেউ দাম দেয় না। আমার জন্মটাই মনে হয় ভুল ছিল, আমার ছোট থেকে কষ্ট এই পর্যন্ত শেষ হইলো না। মানুষের নাকি একবার শেষ হয়, একসময় সুখ একসময় দুঃখ হয়। আমার তো আজীবনই এমন দেখতেছি। আমি আর কবে ভালো হবো? তাই আমি সবার কাছে অনুরোধ, আমি সৃষ্টিকর্তার কাছেও বলি, আল্লাহ তুমি যদি আমার সৃষ্টিকর্তা হয়ে থাকো, আমার জীবনটা যেমনই গেছে আমার বাচ্চাদের জীবনটা অন্তত একটু ভালো করো। এই পৃথিবীতে 18 কোটি মানুষের উচিলায় 18 কোটি মানুষ যদি একটি টাকা করেও দেন, সবার দেওয়া লাগবে না, শুধুমাত্র 1 লক্ষ, এই দেশের 1 লক্ষ মানুষ যদি 1 টাকা করেও দেয়, তারপরও আপু একটা নিরাপদ স্থান করতে পারে। অন্তত সাহায্য না করতে পারেন, একটি করে শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে আপু কারো না কারো মাধ্যমে কেউ না কেউ অন্তত তাকে হেল্প করতে পারে। এটাই আমাদের কাম্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনাদের সবার কাছে আমি যা বলছি ভিডিওর মাধ্যমে, যদি আমার কোনো ভুল থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।